নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এলাম। আজকের ভিডিওটা হচ্ছে সানডের ভিডিও, আর ভিডিওটা স্টার্ট করেছি মাংসের রেসিপি দিয়ে, চিকেনের রেসিপি দিয়ে। দেখতেই পাচ্ছেন চিকেনটাকে আগের থেকে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় ধরুন আধা ঘন্টা মতো। তারপর ওই সব মশলা একটা প্লেটের মধ্যে বার করে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে আদা রসুন বাটা, ওইটা দিয়ে দিলাম। তারপর এখানে একটুখানি পেঁয়াজ আর একটুখানি টমেটো আমি পেস্ট করে নিলাম, সেটাকেও আমি একসাথে মিশিয়ে দেবো। আর হ্যাঁ, ওর মধ্যে নুনও ছিল। আমি একবারেই সব ম্যারিনেট করে বানিয়ে দিই, তাতে আপনার সুবিধা হয়। আর যে কেউ এই রেসিপিটা ইজিলি বানাতে পারবে। আমার জানি আমি ভালো করে, আপনারা আমার থেকে অনেক ভালো রেসিপি বানান, কিন্তু আমি খুব তাড়া থাকলে আমি এই প্রসিডিওরে আর কি আমি মাংসটা বানিয়ে থাকি। সব পেস্ট একসাথে দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে আবার আমি রেখে দেবো, ধরে নিন 10-15 মিনিটের মতো। ঠিক আছে, এই যে দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এবার আমি কভার করে এটাকে রেখে দেবো 15 মিনিটের মতো। কভার করা 15 মিনিটের মতো রাখা হয়ে গেছে। এবার একটা কড়াতে তেল গরম করলাম। কড়া গরম চাপিয়ে কড়াতে তেল গরম করবো প্রথমে। তার জন্য প্রথমে একটু তেল নিচ্ছি। বেসিক্যালি আমি সর্ষের তেলেই রান্না করি, কিন্তু আমার সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে আমি মাংসটা সাদা তেল দিয়ে বানাচ্ছি। তো তেল গরম হয়ে গেছে। এদিকে আমি মাংসতে আলু সবসময় ফ্রাই করে দিই, এরকম কাঁচা আলু মাংসতে মেশাই না। তো সামান্য একটু হলুদ আর নুন লবণ দিয়ে আমি ভালো করে ওইটাকে মিক্স করে তেলের মধ্যে ভেজে নিই। মিক্স করা হয়ে গেছে, এবার এটা দেখুন রেডি। এবার এটাকে তেলের মধ্যে ভেজে নেব। মশলার কৌটোটার দরকার নেই, কারণ হচ্ছে আপনার মশলাটা আমি আগেই সব মাখিয়ে রেখে দিয়েছি। আর এইটা দেখুন, এদিকে রান্না করছি আর এদিকে আমার বড় ছেলেকে বসিয়ে ড্রয়িং করাচ্ছি। আজকে সানডে তো ওর ড্রয়িং ক্লাস আছে, তো স্যার ওকে হোমওয়ার্ক দেয়। তো ওই ড্রয়িংটা হয়ে গেছিলো, কিছুটা রং বাকি ছিল, তো ওইটাই ওকে দিয়ে বসিয়ে ড্রয়িংটা করাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল আমার ছোট ছেলে ডিস্টার্ব করছে, তো ওকে পাশে বসিয়ে ওকে এইভাবেই পড়ানো। আমি যখনই রান্না করি তো আমার বড় ছেলেকে এইভাবে পড়ানো, আর ড্রয়িং যা দরকার হয় আমি এইভাবে বসিয়ে ওকে পড়াতেও থাকি সাথে সাথে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে, আলুটা বার করে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য চিনি। এই যে দেখতে পাচ্ছেন আমি প্লেটের মধ্যে গোটা গরম মশলা বার করে রেখেছি, সেটা দেখাচ্ছি আপনাদের। তার আগে আমি দিয়ে দেবো সামান্য চিনি, একদম জাস্ট এই যে দেখতেই পাচ্ছেন একদম সামান্য চিনি দিয়ে দিলাম। তাতে কী হবে, মাংসের কালারটা খুব সুন্দর হয়। তো একটু চিনিটা গলে যাক, একটু এটাকে চিনি দেওয়ার পর একটু হাতা দিয়ে একটু নাড়িয়ে দেবেন, চিনিটা একটু গলে যাক। চিনিটা এই যে সুন্দর গলে আসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা তেজপাতা একটুখানি যেই ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে গোটা গরম মশলা, 2টো দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে এবার ফ্রাই করার একটু হালকা ওটা ফ্রাই হয়ে যাবে। তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ওটা ফ্রাই করে নেবো। ফ্রাই করা হয়ে গেলে একটু যেই বাদামি হয়ে আসবে পেঁয়াজটা, তারপর ওর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে মাংসটা। এই যে দেখুন বাদামি হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংস অ্যাড করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমাকে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। আর পাশের মধ্যে দেখুন যে কড়ার মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে মাংস দেওয়ার পর অনেকটাই মশলা টশলা লেগে আছে। আর ওর মধ্যে কি করেছি, ওটা গরম জল একটু ওর মধ্যে দিয়ে প্রথমে একটু গরম জল ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো, এটাকে ফুটিয়ে ওর মধ্যে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এইদিকে আমার মাংসটাও কষা হয়ে গেছিলো, তো ওর মধ্যে ভাজা আলুটা মিক্স করে দিয়েছি। আর এদিকে এটা আমার হোমমেড গুঁড়ো গরম মশলা যেটা আমি বানিয়ে নিলাম, ওইটাও আমি লাস্ট ফিনিশিংয়ে অ্যাড করে দেবো। সেটাও আমার অ্যাড করা হয়ে গেছে, গরম জলটাও অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি
নামানো দেখুন খুব সুন্দর স্মেল একদম ভরে গেছিলো ঘরের মধ্যে। এরপর আমি ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি চললাম আমার ছোট ছেলেকে নিয়ে বাপের বাড়ি। বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, ওখানে একটা কাজ আছে তার জন্য। আর তার আগে আমি বড় ছেলেকে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম ড্রয়িং স্কুল। ড্রয়িং স্কুলটা আমার পাশেই আছে, ঘরের পাশে। এই যে ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি। ছোট ছেলেটা তো আমার খুব শান্ত, তাই ওকে আর নিয়ে অটো করে নিয়ে যাওয়া সম্ভব না, বা অটো স্ট্যান্ড থেকে আমার ঘরের যে ডিস্টেন্স ওইটুকখানি হাঁটাটাও সম্ভব না ওকে নিয়ে। প্রত্যেকটা গাড়ি খুলবে, প্রত্যেকটা গাড়ির ওপর বসবে, প্রত্যেকটা কারের দরজার চাবি খুঁজবে। প্রচণ্ড কষ্ট হয় ওকে ওইটুকখানি রাস্তা নিয়ে আসতে। তাই আমি বেসিক্যালি যখন ও আর আমি যাই তখন আমি চেষ্টা করি র্যাপিডো করে নেওয়ার। আর র্যাপিডোটা ইজিও হয়। এই যে র্যাপিডো করে চলে গেলাম, বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাচ্ছি বাপের বাড়ির দিকে এবার। এই যে সুন্দর আমি আর আমার ছেলে বাপের বাড়ির সামনেটা নেমে গেলাম। এবার আমার ছেলে বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়ির ঘরে ঢুকে এবার ও নানির সাথে কথা বলছে। আমি বসবো। আর এটা কি আছে? এটা কি আছে? এইটা কি আছে? এই আই ফোন রাখ, ফোন রাখ। মা কি বলছে দেখ। এটা কি আছে? এটা কি আছে? এটা কি আছে? হ্যাঁ নান। নানকে পাপ্পি দিয়েছিস? নানকে পা দিয়েছিস? নানকে আদর করে দাও। এই যে এবার দেখতে পাচ্ছেন, আপনাদের যে বললাম না আমি বাপের বাড়িতে একটা কাজে যাচ্ছি দরকারে, তো এটা হচ্ছে সেই দরকার। আপনাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছি যে আমার একটা আয়া সেন্টার আছে, যেখানে আমি 24 ঘন্টা 12 ঘন্টা জন্য পেশেন্ট দেখার জন্য মহিলা দিই, বাচ্চা দেখার জন্য মহিলা দিই, আর ঘরের মানে সর্বকাজের জন্য মহিলা দিই। তো আমার বাড়ির বাইরেটা এরকম ছিল। তো অফিসটা যেহেতু আমার বাপের বাড়িতেই আমি খুলেছি, তো সেই ক্ষেত্রে আমার কী হয়, বাইরে একটা হোর্ডিং বা হোর্ডারের দরকার পড়ে। তো আমি সেই হোর্ডিং বা হোর্ডার না লাগিয়ে ওয়াল পেন্ট করে ওয়ালের মধ্যে লিখে দিচ্ছি। তাতে কী হবে, দেখতে আরও সুন্দর লাগবে, কিন্তু আরও মানে লোকে ভালো করে দেখতে পারবে আর কি। তো সেটার জন্য গিয়ে ওখানে বসেছিলাম, তো যাতে ভালো করে কাজটা হয়। তো সেটাই দেখতে পাচ্ছেন, বা ওই পারে বসে বসে ভালো করে দেখছি যাতে কাজগুলো হয়ে যায় ঠিকঠাক করে। তো আজকে মানে এই সানডে আর কি আপনার হোয়াইট কালারের কালারটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট সানডে আপনাদের সাথে শেয়ার করব যে কি লেখা হলো, কারণ এই হোয়াইট কালারটা করার পর তো এটা শুকানোরও দরকার পড়ে। ওটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার বাপের বাড়ির থেকে বেরোচ্ছি, ওই সময় মানে হয়ে গেছে, তখনই আমার ভাই ঢুকেছে। এবার আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে, বা আপনারা দেখেছেনও, আমার ছেলেটা হচ্ছে গাড়ি পাগলা। তো মামা যেহেতু স্কুটি নিয়ে এসছে, আর মামা স্কুটিতে করে চেপে ঘুরতে যাবে। তো বললাম যে ঠিক আছে একটুখানি। ওর নানি তো ওকে, আমি যখন বাইরে কাজ দেখছিলাম, তো নানি আমার ছেলেটাকে মানে আমার মা আর কি আমার ছোট ছেলেটাকে খাওয়ানো কমপ্লিট করে দিয়েছে, ভাত খাইয়ে দিয়েছে। বললাম অসুবিধা নেই, চল মামার ঘর থেকে একবার ঘুরে আসবো। তো ওই মামার স্কুটিতে করে এখন যাচ্ছে। এবার ওর যে গাড়িতেই উঠে যাক না কেন, মাকে ওর দরকার পড়বে, গাড়িও চাই মাও চাই। তো সেই এখন ডাকছিল, যাই হোক এখন আমি উঠে গেলাম বা মানে আর কি ভাইয়ের আর কি গাড়ির মধ্যে, ভাইয়ের গাড়ি করে এবার যাচ্ছি ভাইয়ের বাড়িতে। এই যে এবার ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি, এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। তো ভাইয়ের ঘরে গেছি, কিন্তু কিছুতেই ভাইয়ের ঘরে থাকবে না, ও শুধু স্কুটি করে ঘুরে বেড়াবে। এবার ও থাকবেই না, অনেক কান্নাকাটি করছিল। লাস্টে আমার ছেলেটাকে নিয়ে আবার বেরিয়ে যেতে হলো। তো এই ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, ভাই তখন আবার ওকে লোভ দেখাচ্ছে, এই তো চাবি, এই যে চাবি। আমি বললাম ও আর বেরোবে না, এবার চ। তো বলে এবার যাচ্ছি। এবার ওখানে পাশেই আমার বড়দির বাড়ি। তো বড়দির বাড়ি সব থেকে বড়ো দিদি, ওর একটু শরীরটা খারাপ, ওর একটু পেটে ব্যথা। তারপর আমার বড়ো জামাইবাবুরও কিছুদিন আগে মানে হার্টে পেসমেকার বসেছে আর কি।
তো ভাবলাম যে যখন এসছি তখন ওদের সাথেও একটু দেখা করে যাই। বল মাসি তো কই, বল এই মাসি। ওদের ঘরে এসছি, এই যে আমার বড় জামাইবাবু, বল মাছি। তো উনি গেটটা খুলে দিলেন। তো এখন দিদি না দিদির ঘরে মাছি? ঢুকছি আর কি। বল মাছি। তো এই যে দিদি বসে বসে খাচ্ছিলেন, ওদের আর কি তখন খাওয়া চলছিল। জামাইবাবুর খাওয়া হয়ে গেছে, দিদি খাওয়া কমপ্লিট করছিল। তো ওই দিদির সাথে গেলাম, একটু জামাইবাবুর খোঁজ খবর নিলাম, দিদির সাথে একটুখানি বসে কথাবার্তা বললাম। এখন আবার দিদির ঘরে বসা হয়ে গেছে, ওরা বেরিয়ে যাচ্ছে। বল আবার আসবো। একটা এমনি পা দিয়ে দাও, একটা মুখ করে পা দিয়ে দাও, একটা পা দিয়ে দাও, একটা পা দিয়ে দাও, একটা পা দিয়ে দাও, একটা কে দিয়ে দাও। একটা একটা মাসিকে পা দিয়ে দে, একটা মাসিকে পা দিয়ে দে। এটা নিন, এটা নিয়ে নে, এটা দিচ্ছে। পয়সা ভালো চিনে। থ্যাংক ইউ বলে দাও। ওয়েলকাম। দাঁড়া যাবো যাবো। এই যে এবার দিদির ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, এবার বাপের বাড়ির দিকে যাব, বাবা মায়ের সাথে একটু কথা বলে তারপর আবার আমি নিজের ঘরের দিকে চলে যাব। এই যে আমার দিদিদের ঘরের বাড়ির পাশেই আর কি প্যান্ডেলটা, এখানেও একটা খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে। তো রাস্তা দিয়ে যাচ্ছি বাপের বাড়ির দিকে। এই যে দেখুন কি সুন্দর হোয়াইট কালারটা হয়েছে না, এরপর এর মধ্যে যখন লেখা হয়ে যাবে তখন খুব সুন্দর ফুটে উঠবে, আশা তো করছি, দেখা যাক। এই যে কালারটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাপের বাড়িতে ঢুকছি। দরজাটা খুললাম, মা বাবার সাথে কথা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছে। এবার আমি আমার ঘরের দিকে যাচ্ছি। যে গেট থেকে খুলে বেরিয়েছি অমনি একটা অটো পাস করছিল, ফাঁকা অটো। তাড়াতাড়ি করে অটোটাকে ডেকে এবার দৌড়াচ্ছি অটোটার মধ্যে বসার জন্য। চলো চলো চলো, আমাকে বসতে দে মা। এরপর এই অটোর থেকে নেবে তাড়াতাড়ি করে ওকে কোলে নিয়ে নিলাম, যাতে ও অন্য কোনো গাড়িতে উঠতে না পারে। এই যে কিন্তু রক্ষা আর হলো না, গাড়ি গলিতে ঢোকার সাথে সাথেই একটা স্কুটি ফাঁকা দেখেছে, উঠে বসে গেছে। এই যে একটা বিড়াল ছানাকে দেখে আবার বিড়াল ছানাকে নিয়ে যাবে। আর পাশে আমার একটা ফ্রেন্ড আছে, ও এসে বলছিল যে বিড়ালটা নিবি বলে ওকে একটু আদর করছিল বিড়াল ছানাটাকে। ও আমার ছেলেটাকে খুব ভালোবাসে, তো তাই ওকে দেখাচ্ছিল। তো বিড়াল ছানাটাকে রেখে দিয়ে আমি তাড়াতাড়ি করে ওকে ঘরে নিয়ে চলে যাচ্ছি। তারপর আমার ঘরে ঢোকার পর কিছুক্ষণ পর আমার বড় ছেলের একটা দাঁত ভেঙে গেছে, ওটার থেকে একটু ব্লিডিং হচ্ছে। তো তারপর ওকে জল দিয়ে একটু পরিষ্কার করে দিলাম, ব্লিডিংটা, রক্তটাকে পরিষ্কার করে দিলাম। তারপর আমার একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা একটু আনবক্সিংয়ের ভিডিও করলাম। তো আজকে তাহলে আসি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর চ্যানেলটিকে প্লিজ আমার সাবস্ক্রাইব করে দেবেন। সকালবেলা রান্নাটা করে রেখে গেছিলাম, এই যে দেখুন খুবই টেস্টি হয়েছে। ওকে, সি ইউ।